ভারতে বসে শেখ হাসিনার দেওয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে বিক্ষোভের ডাক দিচ্ছেন, যা দেশের জন্য ক্ষতিকর। এ বিষয়ে ভারতের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুকে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন চলাকালীন এই সাক্ষাৎকারটি নেওয়া হয়। আল জাজিরা গত রোববার সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে। সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সেখান থেকে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়, তাই আমরা এসব বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করছি। বলছি, তাকে আশ্রয় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে বিষয়টি যেন আমাদের কোনো সমস্যা সৃষ্টি না করে। তেমনটি হলে আমাদের আবার অভিযোগ জানাতে হবে। 10 নভেম্বর শহীদ নূর দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সাক্ষাৎকারে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন। সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইনি প্রক্রিয়া চলছে, দোষী সাব্যস্ত হলে তার প্রত্যার্পণ চাওয়া হবে।